বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিভাগ শ্রেণী 4 থেকে 7 পর্যন্ত আমরা আলোচনা করব এবং পড়ব। তো আমরা দেখি শ্রেণী নাম্বার 4, উভচর। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শাসন কার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। আসলে যে প্রাণীগুলো জলে এবং ডাঙায় উভয় স্থানে বসবাস করতে সক্ষম, এদেরকে আসলে উভচর প্রাণী বলা হয়। উভচর প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য: দেহত্বক আইস বিহীন, মানে এদের দেহে কোনো আইস থাকে না। ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। শীতল রক্তের প্রাণী, মানে উভচর প্রাণীগুলোর আসলে রক্ত শীতল হয়। পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশায় দেখা যায়। উদাহরণ: সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ। আমরা চিত্র নাম্বার 1.14-তে একটা কুনো ব্যাঙের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা জানলাম সোনা ব্যাঙ এবং কুনো ব্যাঙ আসলে উভচর শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী। শ্রেণী নাম্বার 5, সরীসৃপ। সাধারণ বৈশিষ্ট্য: বুকে ভর করে চলে। ত্বক শুষ্ক ও আইস যুক্ত। 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। উদাহরণ: টিকটিকি, কুমির, সাপ। তাহলে টিকটিকি, কুমির এবং সাপ এগুলো হচ্ছে সরীসৃপ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী। আমরা চিত্র নাম্বার 1.15-তে একটা টিকটিকির ছবি দেখতে পাচ্ছি। শ্রেণী নাম্বার 6, পক্ষীকুল। সাধারণ বৈশিষ্ট্য: দেহ পালকে আবৃত। 2টি ডানা, 2টি পা ও 1টি চক্ষু, ঠোঁট আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে। উষ্ণ রক্তের প্রাণী। পাখি কি উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। উদাহরণ: কাক, দোয়েল, হাঁস। তাহলে কাক, দোয়েল এবং হাঁস এগুলো পক্ষীকুল শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী। আমরা চিত্র নাম্বার 1.16-তে একটা দোয়েল পাখির ছবি দেখতে পাচ্ছি। শ্রেণী নাম্বার 7, স্তন্যপায়ী। সাধারণ বৈশিষ্ট্য: দেহ লোমে আবৃত, মানে স্তন্যপায়ী প্রাণীর কি দেহ লোমে আবৃত থাকে। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপাস। উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। উদাহরণ: মানুষ, উট এবং বাঘ। তাহলে মানুষ, উট এবং বাঘ এগুলো হচ্ছে স্তন্যপায়ী শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী। আমরা চিত্র নাম্বার 1.17-তে একটা বাঘের ছবি দেখতে পাচ্ছি।